প্রযুক্তি আমাদের সংবাদ পৌঁছানোর গতি হয়তো বাড়িয়েছে, কিন্তু একই সাথে তৈরি করেছে আস্থার এক বড় সংকট। খবরের মোড়কে চারদিকে এখন এত বেশি তথ্যের ছড়াছড়ি যে তার ভিড়ে আসল সত্যটাই যেন হারিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, এই তীব্র কোলাহলে সাংবাদিকতার ভবিষ্যৎ আসলে কি? একমাত্র উপায় হচ্ছে আরও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যভিত্তিক সাংবাদিকতা, তথ্যভিত্তিক সাংবাদিকতা, অর্থাৎ প্রফেশনাল জার্নালিজম, একটা এথিক্যাল জার্নালিজম। ওখানে আমাদেরকে যত বেশি আমরা ওখানে যাব, তত বেশি এই বর্তমান যে সংকট থেকে আমরা উত্তরণ পাব। কোলাহলের এই যুগে সত্য আর গুজবের দেয়াল আজ বড্ড পাতলা। মানুষ চোখের সামনে স্ক্রিনে যা দেখছে, যাচাই না করেই তা বিশ্বাস করছে। ঠিক এখানেই শুরু হয় পেশাদার সাংবাদিকতার মূল লড়াই। এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সাংবাদিকতার সবচেয়ে বড় অস্ত্র হল বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতা রাতারাতি তৈরি হয় না। এর জন্য প্রয়োজন নীতি নৈতিকতার চর্চা এবং পদ্ধতিগত প্রশিক্ষণ। এখনকার প্রযুক্তির সময়, গুজবের সময় তাকে আসলে অনেক কিছুই জানতে হয়। তারপরে ডেটা জার্নালিজম বলেন বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলেন, বা একটা ছোট ধারণাকে বড় করা বা একটা স্টোরিকে বুলেট প্রুফ করা, এগুলো তাকে জানতে হয়। তা না হলে ভুল তথ্য ছড়ায়, সেতে সমাজের ক্ষতি হয়। এই জন্যই সাংবাদিকের প্রশিক্ষণটা খুবই জরুরি। একটি সাধারণ খবর কিভাবে দেশ জুড়ে আলোড়ন তোলা অনুসন্ধানে পরিণত হয়, এর উত্তর লুকিয়ে আছে সাংবাদিকদের তীক্ষ্ণ দক্ষতার মাঝে। একটি ছোট সূত্র ধরে মাসের পর মাস হাজারো তথ্য আর নথিপত্র বিশ্লেষণ করেই সাংবাদিকরা উন্মোচন করেন খবরের পেছনের বড় ছবিটা। আমাদের কোনো হুইসেল ব্লোয়ার কোনো হয়তো ডকুমেন্ট দিল, সেই ডকুমেন্ট নিয়ে আমরা খুব এক্সাইটেড হয়ে আমরা নিউজ রুমে আসতাম এবং ওইটা দিয়ে আমরা সংবাদ তৈরি করতাম, ভাবতাম যে এটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। কিন্তু ওই ধারণাটা আমাদের এখন বদলে গেছে। আমরা শুধু এখন আর এই স্কুপের উপরে ডিপেন্ডেন্ট না, আমরা এখন সংখ্যা দিয়ে খেলতে পারি। খবরের গভীরে যাওয়ার একটাই উদ্দেশ্য, মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা। সাংবাদিকতা মানেই তো দিন শেষে মানুষের পাশে দাঁড়ানো। আমার এই রিপোর্টের কারণে এনআইডি কর্তৃপক্ষ আইন পরিবর্তন করতে বাধ্য হয়েছে, এবং এর কারণে যেটা হয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে, মানুষ উপকৃত হয়েছে। এটাই তো সাংবাদিকতা। ভালো সাংবাদিকতার এই আলো শুধু রাজধানী ঢাকাতেই আটকে থাকেনি, তা ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়েও, যেখানে জেলা পর্যায়ের সাংবাদিকরাই অসহায় মানুষগুলোর সবচেয়ে বড় ভরসা। একটি ভালো রিপোর্ট তৈরি করা খুব কঠিন, সেটি যদি দুর্নীতি নিয়ে হয় বা অনুসন্ধানী রিপোর্ট হয় তাহলে আরও কঠিন। নানা ধরনের চাপ থাকে, হুমকি ধামকি থাকে। আগে যে যা খবর দিত তাই জানাতাম, এখন এমন খবর খুঁজে বের করার চেষ্টা করি যেটা মানুষের জীবনে প্রভাব ফেলবে। এলাকার জনগণ বুঝতে পারে যে এই রিপোর্টটি প্রকাশের কারণেই এই এত নাড়া পড়ে গেছে এই দুর্নীতি নিয়ে। সেইখানেই আমার তৃপ্তিটা খুঁজে পাই, আমার পেশার প্রাপ্তিটা খুঁজে পাই। জেলা শহর হোক বা রাজধানী, দুর্নীতির শেকড় ধরে টান দিলে ঝুঁকি আসবেই। প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে এই লড়াইটা কখনোই সহজ ছিল না। তাই খবরের পেছনের কারিগরদের শুধু সাহসী হলেই চলে না, টিকে থাকার জন্য প্রয়োজন হয় একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের। নিজেকে নিরাপদহীন রেখে আসলে কোনো কিছু করা সম্ভব নয়, এবং সেক্ষেত্রে এই যে গাইডলাইনগুলো আছে যেটি ফলো করা উচিত, সেই গাইডলাইনগুলো আসলে আমাদেরকে খুব বেশি সহায়তা করেছে বলে আমি মনে করি। ঝুঁকি আর সাহসের এই কঠিন পথ ধরে হাঁটতে গিয়ে নিউজ রুমগুলোতে আরেকটি বড় পরিবর্তন এসেছে। নারীরা এখন শুধু খবর পড়ছেন না, বরং সামনের সারিতে থেকে বড় বড় অনুসন্ধানের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই নিরন্তর লড়াইয়ে শারীরিক নিরাপত্তার পাশাপাশি তাদের অদৃশ্য মানসিক ক্ষতের খবর আমরা কতটুকু রাখি? বছরের পর বছর ধরে অপরাধ, অনুসন্ধান, ট্রমা, ট্র্যাজেডি এগুলি নিয়ে কাজ করতে করতে আমাদের ভেতরে যে তীব্র মানসিক চাপের সৃষ্টি হয়, তা নিয়ে কিন্তু আগে কখনো কেউ কথা বলতো না। কাজের পাশাপাশি এই যে ট্রমা কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্যের সাপোর্টটা যদি আমরা না পেতাম, দেখা যেত অনেক স্টোরি হয়তো আমরা মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসতাম। নানা সীমাবদ্ধতা, অদৃশ্য দেয়াল আর জীবনের ঝুঁকির মাঝেও যারা অদম্য সাহসে সত্যের পেছনে ছুটে চলেন,
সেই অকুতভয় সাংবাদিকদের জানাই গভীর শ্রদ্ধা। আপনাদের এই অবিরাম লড়াইয়ের হাত ধরেই বেঁচে আছে সাংবাদিকতা, টিকে আছে সাধারণ মানুষের শেষ ভরসা।